আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। তাহলে শুরুতে আমরা দেখি যে গত সপ্তাহে আমরা কোথায় ছিলাম। গত সপ্তাহে আমরা মূলত বুলিশ আপট্রেন্ড ছিল, বুলিশ আপট্রেন্ডের টার্গেটটা কোথায় হতে পারে সেই জায়গাতেই মূলত ফোকাস করেছিলাম। তাহলে আমরা কনফার্মেশনের জন্য বলেছিলাম যে এই যে রেঞ্জ আছে 31শে জুলাই, এই রেঞ্জের বাইরে দুটো গ্রিন ক্যান্ডেল দরকার। তো আমরা দেখলাম যে একটা গ্রিন ক্যান্ডেল আমরা পেয়েছি, দুইটা গ্রিন ক্যান্ডেল হয়নি, সুতরাং এটা কনফার্মেশন হয় নাই। দুই নাম্বার বলেছিলাম যে আমাদের ভলিউমের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর ভলিউম ওয়েভ 3 চাইতে ক্রমাগতভাবে ভলিউম হাই করতে হবে, তাহলেই আমাদের বুলিশ আপট্রেন্ডটা এক্সটেন্ড হবে। আর এক্সটেন্ড হলে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট ছিল 5800 এবং ইভেন আরও বুলিশ হলে 6000 পর্যন্ত চলে যেতে পারত। তাহলে আমাদের দুইটা ইন্ডিকেটর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই 31শে জুলাইয়ের যে রেঞ্জ ছিল, পরিসীমা ছিল, সেই পরিসীমার বাইরে আমরা দুইটা গ্রিন ক্যান্ডেল পাই নাই, সুতরাং এক্সটেনশন হইল না, আপট্রেন্ড কনফার্মেশন হইল না। দ্বিতীয় হইল যে আমাদের ভলিউম ক্রমাগতভাবে বৃদ্ধি পায় নাই, হাই করতে পারে নাই, ফেইল্ড করেছে, সুতরাং এক্সটেনশন ইজ ফেইল্ড। তাহলে এক্সটেনশন ফেইল করলে আমাদের টার্গেট ছিল এই যে ইয়েলো যে বক্স আছে, এই বক্সের দেখা গেল যে এখানে কাছাকাছি থেকে আমাদের মার্কেট কারেকশানে এসেছে। এখন আমরা অনেক আগেই এই সমস্ত দিনে বলেছি, এই সমস্ত জায়গায় যখন লাল চ্যানেলটা ভেঙে গেল তখনই এটাই দেয়ার ইজ এ এক্সিস্টেন্স অফ ওয়েভ 3। আমরা বলেছি যে এখানে ওয়েভ 3-র অবস্থানটা আছে, এক্সিস্টেন্স আছে, সুতরাং এটা ইম্পালসিভ। আর আমরা ইম্পালসিভ হিসাবে এখন দেখব যে আমাদের আমরা এই যাবৎকালে প্রত্যেকটা ভিডিওতেই চ্যানেল টেকনিক ব্যবহার করেছি। এটা অত্যন্ত সহজ সরল এবং অত্যন্ত কার্যকরী। তো সেই ক্ষেত্রে আমরা ওয়েভ 1 এবং 3-কে কানেক্ট করি। এটা ওয়েভ 1 ওয়েভ এবং 3-কে কানেক্ট করলাম, এবং ওয়েভ 2 এবং ওয়েভ 4-কে আমরা কানেক্ট করলাম। তাহলে অত্যন্ত চমৎকারভাবে দেখা গেল যে আমাদের প্রাইস অ্যাকশনটা ডিএসসি এক্সের এই চ্যানেলের ভিতরে পারফেক্টলি ফিট হয়েছে। এখন যতক্ষণ পর্যন্ত এই পারফেক্টলি ফিট ছিল ততক্ষণ পর্যন্ত এটা বুলিশ, যখনই এইটা ফিট হবে না তখনই কারেকশনটা কনফার্ম হয়ে গেল ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, দৃশ্যমান। তার মানে হলো যে ফার্দার এনি লোয়ার লো করলে মার্কেট যে কারেকশন আছে সেটাই চ্যানেলিং টেকনিকের মাধ্যমে সুস্পষ্টভাবে সেটা প্রতীয়মান হবে। তাহলে আমরা দেখি যে আমাদের এটা ছিল এটা ওয়েভ 1 নেমে আসলো, সাবসিকুয়েন্টলি এটা হলো ওয়েভ 2, এটা হচ্ছে আমাদের ওয়েভ 3,
এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওয়েভ 4। তাহলে আমরা একটু আগে দেখলাম যে আমাদের যে টার্গেট, জেনারেল টার্গেট ছিল ওয়েভ 1 ইকুয়ালস টু ওয়েভ 5, ওয়েভ 4 থেকে। তাহলে দেখা গেল যে আমাদের জেনারেল যে টার্গেট 100% ফিবোনাসি লেভেল, এই জায়গা থেকেই মার্কেট কারেকশানে চলে এসেছে। মার্কেট ইজ ইন কারেকশন। যেহেতু মার্কেট কারেকশানে আছে, সেই জন্য এখন আমাদের দরকার হইল সাপোর্ট কোথায়? আমরা সব সময় বলেছি যে দেয়ার ইজ এ ম্যাগনেট ফর সাপোর্ট অ্যাট ওয়েভ 4 পজিশন। তাহলে এই ওয়েভ 4টাই হচ্ছে গিয়ে আমাদের সাপোর্ট, এবং এইটাই হচ্ছে আমাদের কি সাপোর্ট। কি সাপোর্টটা আছে 5298-তে। 5298 হচ্ছে আমাদের কি সাপোর্ট। আর এর আগে আমরা 5 মিনিটস চার্টে দেখিয়েছিলাম যে এই সমস্ত জায়গায় একটা ট্রায়াঙ্গেল আছে, সুতরাং এই জায়গাটা আমাদের সাপোর্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট। ক্রিটিক্যাল সাপোর্ট অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 5043। তাহলে কি সাপোর্ট এর অর্থ হলো এটা ভাঙতে পারে, কিন্তু আবার রিবাউন্স করার সুযোগ আছে, এবং এটা কারেকশনটা গভীর হবে। এটা সাপোর্ট দেবে। ইন এনি কেস এই কি সাপোর্টটা ভেঙে গেলে গভীর কারেকশন হবে, আর ক্রিটিক্যাল সাপোর্টটা ভেঙে গেলে তাহলে মার্কেট মিড টার্ম টাইম ফ্রেমে কারেকশন চলে যাবে, অনেক দীর্ঘ সময় লাগবে এটাকে পুনরায় ফিরে আসতে। আর আমরা এখন যে অবস্থায় আছি, এটা আমরা একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই, আওয়ারলি টাইম ফ্রেমে। আমরা এখন আওয়ারলি টাইম ফ্রেমে চলে যাই। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো যে আমাদের যে ডাউনটা হইল আপের তুলনায়, আপ কোনটা? এই যে লাস্ট যে আপটা হইল, এই আপের তুলনায় ডাউনটা কতটুকু হয়েছে? ডাউনটা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 61.8% ফিবোনাসি লেভেলের কাছাকাছি। 61.8% ফিবোনাসি লেভেলের কাছাকাছি, তার মানে 61.8% এই সমস্ত জায়গা থেকে একটা বাউন্স হতে পারে, এবং এই বাউন্সটা হচ্ছে মরিচিকা বা ফলস আপ ট্রেন্ড বা ডেড ক্যাট বাউন্স একটা হইতে পারে। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের, যে এই জায়গা থেকে কোনো ভালো আশা করছি না ভালো রিভার্সাল হয়ে যাবে, এখান থেকে মার্কেট ঘুরে হায়ার হাই হয়ে যাবে, এই ধরনের ইন্টারপ্রিটেশন আমাদের নাই। মার্কেট কারেকশানে আছে, মার্কেট কারেকশানে হবে, ওয়েভ 4 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। আমরা ইন এনি কেস এরকম হইতে পারে, টপ থেকে 61.8% ফিবোনাসি লেভেলে আসলো, দেন একটা
ছোট বাউন্স করে ওয়েভ 4-এ চলে আসলো। সুতরাং এই যে যে ছোট্ট একটা বাউন্স হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, এইটা হচ্ছে একটা মরীচিকা। এটা দেখে খুব বেশি কি বলে আনন্দিত হওয়ার মতো কিছু নাই। সেটা একটা কাউন্টার ট্রেন্ড হবে, ছোট কাউন্টার ট্রেন্ড, এবং এটা এক ধরনের মরীচিকা বা ফাঁদ বা ফলস আপ ট্রেন্ড হবে। সুতরাং এখন তাহলে আমরা যেহেতু বলছি যে মার্কেট কারেকশানে আছে, তাহলে আমাদের ইনভ্যালিডেশন লেভেল কোনটা? ইনভ্যালিডেশন লেভেল হচ্ছে এইটা, এই টপটাই। যদি কোনো রকম হায়ার হাই করতে পারে মার্কেট, তাহলে আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।